হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি। আজকে আমি তোমাদেরকে একটা ইজি রেসিপি দেখাবো। আজকে আমি লাঞ্চে বানাবো আলু সোয়াবিন আর ডিম দিয়ে একটা সুন্দর একটা তরকারি। আজকে আমি কোনো রকম পেঁয়াজ, টমেটো, রসুন কিচ্ছু ইউজ করব না। তো আর বকবক করব না, শুরু করে দিই আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। এখানে আমি ইউজ করছি সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব ছোট চা চামচের 1 চামচ গোটা জিরে, তার সঙ্গে আমি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো ছোট এলাচ। এরপর দেব টুকরো করে কেটে রাখা আলু, তারপর দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিলাম হলুদ গুঁড়ো। আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম হিটে। আলুটা একটু ফ্রাই করে নেব। দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি বাকি মশলা অ্যাড করব। প্রথমে আমি দিলাম আদা গুঁড়ো। তোমরা চাইলে আদা পেস্ট দিতে পারো, আমি শর্টকাটের জন্য আদা গুঁড়ো ইউজ করি। এরপর আমি দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি প্রায় 2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়েছি। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ইউজ করবে। আর তার সঙ্গে দিলাম একটুখানি চিনি। চিনিটা এখানে ইউজ করছি কালারের জন্য, টেস্টের ব্যালেন্স আনার জন্য। আলু মশলা ভালো করে মিক্স করব। একটু জল দিলাম, দিয়ে মশলা আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি আরেকটু জল দিলাম। এরপর আমি দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো দেখো আমি মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি, ফলে কি হবে, ডিমের মধ্যে মশলা ঢুকে যাবে। আমরা 2 রকম ভাবে এগ কারি খাই, একটা ডিম ভেজে খাই আর একটা এইভাবেও খাওয়া যায়। দুটো টেস্ট কিন্তু আলাদা হয়। এরপর আমি ডিম আলুটাকে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব, আর এটাকে মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা সরাই। দেখো ডিম আলু ভালো মতো ভাবে কষে গেছে, চারদিকে তেলও বেরিয়ে গেছে। এরপর আমি দিচ্ছি সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো। এখানে আমি কি করেছি, প্রথমে জলটাকে হালকা গরম করেছি, করে ওর মধ্যে সোয়াবিনগুলো দিয়েছি, একটু নুন দিয়ে জাস্ট একটু হালকা ভাপিয়ে আমি সোয়াবিনগুলোকে তুলে রেখেছি। এরপর আমি সোয়াবিনটাকে আলু আর ডিমের সঙ্গে মিক্স করব। সাবধানে মিক্স করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। একটু জল দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো কষানোটা না রান্নার একটা সিক্রেট। যত ভালো কষাবে তত বেশি রান্না ভালো হবে, এটা আমার মা সবসময় বলতো। এখানে আমি ডিম আলু সয়াবিন কষিয়ে নিয়েছি। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। এবার যে ঝোলটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটেই রান্না করব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর হিটটাকে মিডিয়ামে দিয়ে দিলাম। আর 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এরপরে রেডি হয়ে যাবে ইয়ামি ইয়ামি এগ কারি উইথ সোয়াবিন আর আলু। চলো সময় হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটাকে খুলি। দেখো আমার ঝোল হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তরকারি কালার দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা তরকারি আমাদের রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এরপর আমি দেব হচ্ছে সানরাইজের গরম মশলা পাউডার। এটা কলকাতা থেকে বাবাকে দিয়ে আনিয়েছি, বাবা এনে দিয়েছিল। গরম মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস, গ্যাসটা অফ করে দিলাম, ঢাকনা দিলাম, দিয়ে 3-4 মিনিট রেখেই এটাকে সার্ভ করতে পারো গরম গরম রাইসের সঙ্গে। তোমরাও ট্রাই করো আলু সোয়াবিন এগ কারি, আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের জন্য ব্যাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই বাই।